আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস জাপান সফর করছেন। সেখানে তিনি এশিয়া নেতৃবৃন্দর উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় বলেছেন, সব দল নয়, একটি দলই ডিসেম্বরে নির্বাচন চায়। এবং তিনি বলেছেন যে নির্বাচন যে পরিস্থিতি হোক না কেন, যাই হোক না কেন, জুনের মধ্যে নির্বাচন হবে। আমরা এখানে বলতে চাই যে এই যে কথাটা বললেন, সব দল নয় একটি দলে নির্বাচন করতে চাই, আমরা সেখানে বলতে চাই যে ডক্টর মোহাম্মদ ইউনূস সংখ্যা দিয়ে খেলছেন। আমরা সেটা অনেক আগে থেকে বলে আসছি। তিনি যেহেতু নোবেল পুরস্কার পেয়েছেন, সংখ্যা নিয়ে তিনি সারা জীবন খেলা করেছেন, এখনও সংখ্যা নিয়ে তিনি খেলা করছেন। তিনি সত্যিকার ইনফরমেশন জাতিকে দিচ্ছেন না। এখানে একটা কথা মনে রাখতে হবে, একটি দল, যে দলের কথা বলা হচ্ছে, তারাই বাংলাদেশের এখন এই মুহূর্তে 60 থেকে 70% জনগোষ্ঠীকে সাপোর্ট তাদের পেছনে আছে। আওয়ামী লীগ যেহেতু ভোটে থাকবে না, আওয়ামী লীগ যদি ভোটে না থাকে, নির্বাচন যদি ইনক্লুসিভ না হয়, তাহলে সেখানে আওয়ামী লীগ, বিএনপি দুইটা দলকে যদি একসাথে করে দেওয়া হয়, তাহলে জনসমর্থনের মোটামুটি 60 থেকে 70% বাংলাদেশের তারাই ধারণ করে। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস যে কথাটা বলছে যে সব দল নয় একটি দলই নির্বাচন চাচ্ছে ডিসেম্বরে, সেটা আসলে বিভ্রান্ত করা, জাতিকে বিভ্রান্ত করার শামিল। আমরা বলেছিলাম যে ব্যক্তিকেন্দ্রিক যে দলগুলোকে বাংলাদেশের বর্তমানে রাজনীতিতে নিয়ে আসা হচ্ছে, যাদেরকে ডক্টর মোহাম্মদ ইউনূস নিবন্ধনহীন যে দলকে বিএনপির সমপর্যায়ে চিন্তা করা হচ্ছে, অথবা যারা ব্যক্তিকেন্দ্রিক যে দলগুলো 50-60টা দল নাকি ইউনূস সরকার ক্ষমতায় আসার পরে থেকে নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য অ্যাপ্লাই করেছে। সুতরাং দেখতে পাচ্ছি তিনি সংখ্যা নিয়ে খেলা করছেন। আমরা অনেক আগের থেকে বলে আসছি যে বিএনপি যদি একটা কথা বলে, বাকি 100টা দল যদি একটা কথা বলে, মানে 100 রকমের কথা বলে, তাহলে বিএনপিটা হচ্ছে কি 100 জনের মধ্যে একজনের মতো হয়ে যাবে। অথচ জনসংখ্যার দিক থেকে চিন্তা করলে বিএনপি সব জনসমর্থনকে যদি একদিকে রাখা হয়, আর বাকি যা কিছু আছে সবাইকে নিয়ে রাখা হলেও বিএনপির সাথে মিলবে না। সুতরাং বিএনপি যেটা বলবে সেটাই আমাদের সমাজে প্রতিফলিত হওয়া উচিত, এবং নির্বাচন, গণভোট বা যা কিছু হোক, গণতান্ত্রিক নির্বাচন, সেখানে সেটার প্রতিফলন হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস এই যে নানা রকম সংখ্যা তত্ত্ব দিয়ে জাতির সাথে যে বিভ্রান্তি খেলা করছেন, পৃথিবীবাসীকে যদি বিভ্রান্ত করছেন, সেই জিনিসটা হচ্ছে তার একটা সুস্পষ্ট আলামত। এই কথাগুলোই আমরা গত 9-10 মাস ধরে বলে এসেছি। আপনারা যারা আমাদের সাথে কথা শুনেন বা আমাদের সাথে ফলো করেন, তারা আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে যারা মোটামুটি যান, তারা মোটামুটি এই জিনিসটা জানেন যে আমরা এই কথাগুলো বলে আসছি। সো ডক্টর মোহাম্মদ ইউনূস 9-10 মাস চলে গেল। আগে আমাদের যে তত্ত্বাবধায়ক সরকাররা ছিল, তারা 3 মাসের মধ্যে সব কাজ শেষ করে ফেলতো। ডক্টর মোহাম্মদ ইউনূস 10 মাসে কী কাজ করেছেন, নির্বাচন রোডম্যাপ কী দিয়েছেন, সংস্কারের কী কাজ করেছেন, বিচারের কী কাজ করেছেন, তিনি বাংলাদেশে কী কাজ দেখিয়েছেন। তিনি জিডিপি কমতে কমতে বাংলাদেশের অর্ধেকের বেশি কমে গেছে, বাংলাদেশি বিদেশি কোনো ইনভেস্টমেন্ট আসতেছে না, চারদিকে হতাশাজনক অবস্থা বিরাজ করছে। ডক্টর মোহাম্মদ ইউনূস গত 10 মাসে কী কাজ করেছেন, আপনারা যদি কমেন্টে একটা আমাদেরকে জানাতেন, আমরা সেটা নিয়ে কথা বলতাম। সো আপনাদের ভালো থাকবেন, অন্য কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।